আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আমরা এখন দুই ভাই রংপুর শহরে এই স্নিগ্ধ বিকালে ঘুরতে বের হয়েছি। আমার সঙ্গে আছেন প্রভাষক আব্দুল মান্নান তালিব ভাই। তো ভাই এখন আমাদের এই রংপুরের বিষয়ে কিছু বলবেন, রংপুর শহরটা কেমন? কি বলবো, তার আগে আমি আসলে আমাদের এই মিসবাহ ভাই সম্পর্কে বলি। ওনার স্পেশাল একটা নাম, সেটা উনি হয়তো উনি ভাবে যে আমি না এটা জানি না। আসর পরে উনি যাচ্ছে আর একদিকে, আমি যাচ্ছি আর একদিকে, কিন্তু হঠাৎ করে মনে হলো জিসান ভাইয়ের মতো একটা চেহারা। আচ্ছা আচ্ছা, মিসবাহুল ইসলাম জিসান, ঠিক আছে, অনলাইনে ওনার নাম কিন্তু জিসান, আমরা জানবেন। তো জিসান ভাই দেখা, আমি ডাকলাম জিসান ভাই, তারা বুঝলো যে ওনার নাম জিসান, ঠিক আছে। আসলে আমি যদি মিসবাহ বলে ডাকবো তাহলে বুঝতে হলে দুটো নামই তার একটা অভিজ্ঞতা আছে, যে দুই নামই কেউ না কেউ আমাকে ডাকতে পারে। না বিষয়টা হচ্ছে ভাই হচ্ছে পিছন থেকে জিসান নামে ডাক দিয়েছে আমাকে। তো আমি তো আশ্চর্য হয়ে গেছি যে রংপুর তো আমাকে কেউ এই নামে আসলে চেনে না। তো জিসান আসলে আমার কলেজে সবাই জিসান নামে চেনে, কিন্তু রংপুরে চেনে না। কিন্তু পরে আমি দেখি যে আমাদের সেই প্রিয় আব্দুল মান্নান তালিব ভাই আমাকে পিছন থেকে জিসান নামে ডাক দিয়েছে। জি, আমাদের দেখা দুইজনের হঠাৎ করে, আমরা যদি এক এলাকার লোক, পীরগঞ্জে বাসা আমাদের, আমরা আবু সাইদ ভাইয়ের ওই এলাকার লোক। রংপুরে উনি আসছেন ওনার চিকিৎসা সেবা নেওয়ার জন্য, ভাপ এলাকায় মেডিকেল মোড়। রংপুর তো বাংলাদেশের সবচেয়ে একটা নান্দনিক শহর। আচ্ছা, যেই শহরের ভালোবাসা এবং রূপরেখা অন্য শহরের চাইতে একবারে খুবই অতুলনীয়। আচ্ছা ভাই, এই শহরে যে একবার আসে সে কিন্তু এই শহর থেকে বের হতে যেতে চায় না। দেখবেন এই শহরে বেশিরভাগ লোক অন্য কোনো জেলার, অন্য কোনো শহরে বেশিরভাগ লোক এখানে বসবাস করতেছে। তো আপনি তো ভাই রংপুরে কত বছর? আমি তো আসলে, যদি আপনি এক ভাষায় বলেন, জন্ম থেকে আমি রংপুর, যেটা আমার নানার বাসা রংপুর শহরেই মডার্নে। আর যদি আপনি শিক্ষাক্ষেত্রে যদি বলেন, তাহলে আমি সেই 7-8 সাল থেকে রংপুরে অবস্থান করতেছি। রংপুরের মাটি, মানুষ এবং ভালোবাসার সাথে জড়িত। এই শহর ছেড়ে অনেকেই বলছিল যে আমাকে বাইরে যাওয়ার জন্য, কিন্তু এই শহর ছেড়ে আমি এখনো যেতে পারি নাই। যাওয়ার খুব কোনো ভালো বা স্বপ্ন নাই। এই শহর যতটুকু আমার ভালো লাগে, অন্য শহর এতটা আমাকে ভালো লাগে না আসলে। আচ্ছা ভাই, রংপুর হচ্ছে আসলে কিসে বিখ্যাত? রংপুরে এক সময় ছিল আসলে তামাকে বিখ্যাত, সেটা একটু কমে গেছে। এখন রংপুর শহর মানে আলু উৎপাদন, মানুষের যে একটা ইম্পর্টেন্ট খাবার, সব খাবারের মধ্যেই যেটা লাগে আর কি, আলু। আলু, সেই আলুর সবচেয়ে বাম্পার ফলনের জায়গাটার নাম রংপুর শহর। রংপুর শহর মানে এখন কি আমরা বলতে পারি রংপুরে মানে আলু উৎপাদন বেশি হয়? হ্যাঁ, আলু উৎপাদন এবং আলু এখন মানে ওঠা চলছে আর কি, আলু উত্তোলন চলছে, বা আরো কিছু সময় লাগবে। রংপুর শহরের আলুগুলো একটু 1 মাস লেটে হয় আর কি। আচ্ছা, আমরা যে রংপুরের হচ্ছে বিখ্যাত খাবারটা কি হলো? এটা তো উৎপাদন হয়, কিন্তু আসলে রংপুরের যে সব জায়গায় একটা বিখ্যাত খাবার থাকে, কিন্তু রংপুরের বিখ্যাত খাবারটা কি? হ্যাঁ, রংপুর অঞ্চলে যদি বিখ্যাত খাবারের চিন্তা করেন, এখানে বিখ্যাত খাবার আসলে যেরকম মানে গ্রামের আমাদের মা বোনেরা যেটা বানায় আর কি, তরকারি হিসেবে। তরকারি সেটা কি? সেটা হচ্ছে শোলকা নামক একটা তরকারি আছে। শোলকা। আচ্ছা, এটার আসলে বেশ কিছু সবজি সমন্বয়ে তৈরি, এবং এর মাঝে এটা পাট শাক এর ভিতরে মিশ্রণ করা অন্যতম একটা বৈশিষ্ট্য। এখানে ভিতরে যদি আরো কাঁঠালের বিচি সহ তৈরি করা যায়, আরো বেশি আকর্ষণীয় হয়। এই শোলকা খাবারটা অনেকে প্যালকা বলে, অনেকে শোলকা বলে আর কি। খাবারটা আকর্ষণীয় খাবার রংপুর অঞ্চলে। আচ্ছা, এই শোলকা কি মানে সচরাচর রংপুরের শহরে পাওয়া যায়? সবসময় পাবেন না, এটা অর্ডার করতে হয় আগে। আসলে অর্ডার না দিলে খাবার আপনি পাবেন না। অর্ডার করে খেতে হবে। অর্ডার করে খেতে, অথবা কোনো পরিবারে কোনো কেউ খেতেও চায়, অবশ্যই তার একটা পুরো পরিকল্পনা লাগবে যে আমরা অমুক দিন শোলকা খাবো, সে ব্যাপারে তাকে বেশ কিছু জিনিস সংগ্রহ করতে হবে। তো বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন তারা রংপুরে আসলে অবশ্যই এই শোলকা অবশ্যই আপনারা খাবেন। আমি কখনো খাই নাই এবং আমি এটা দেখিও নাই। আপনি খাইছেন নাকি? যে আমি বহুবার খাইছি। আচ্ছা, এটা খেতে কেমন, মানে টেস্ট কেমন? খাবারটার উপাদানটা একটু পিচ্ছিল ভাব থাকে, অনেক আচ্ছা, রান্না করতে পারলে অনেক সুইটেবল লাগে আর কি, অনেক সুন্দর লাগে, টেস্টি লাগে।
আপনি এটা একবার খাইলে আবারও একাধিকবার খাওয়ার ইচ্ছে পোষণ করবেন আর কি, আশা করা যায়। ও আচ্ছা। তাহলে রংপুরে বিখ্যাত খাবার মূলত হচ্ছে শোলকা। জি 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 আচ্ছা, এই যে রংপুরে যে শহীদ আবু সাইদ ভাই, জি 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 শহীদ আবু সাইদ ভাই রংপুরে শহীদ হয়ে গেল, জি জি ওনার বিষয়ে কিছু বলেন। উনি কেমন ছিল বা ওনার এখানে গ্রামের বাড়িটা কোথায়, রংপুর মূল শহর থেকে কত দূর যাওয়া লাগবে ওনার বাড়িটা দেখতে গেলে বা ওনার বাড়িতে গেলে? আপনি যদি রংপুর আবু সাইদ ভাইয়ের বাড়ি চিন্তা করেন, এখান থেকে তো রংপুর আবু সাইদ ভাইয়ের বাড়ি পীরগঞ্জ উপজেলায়। পীরগঞ্জ উপজেলা। আচ্ছা পীরগঞ্জ উপজেলায় খালাসপীর নামক নিকটবর্তী জায়গা বামনপুর গ্রাম। আচ্ছা। এই বামনপুর গ্রামে তার জন্ম। পীরগঞ্জ বন্দর থেকে ওটা আরো 10 কিলোমিটার একটু পশ্চিমের দিকে যেতে হয়। পশ্চিমে। আর এখান থেকে পীরগঞ্জ 40 কিলোমিটার, 40-45 কিলোমিটার, ওটা আবার 10 কিলোমিটার। সব সার করলে 55-50 কিলোমিটার দূরত্ব রংপুর শহর থেকে আবু সাইদ ভাইয়ের বাড়ি। আর আবু সাইদ ভাইয়ের কারণেই তো এখন বিশ্ব আমাদেরকে আরো বেশি পরিচিত, রংপুর পরিচিত, পীরগঞ্জ পরিচিত। তো মূলত আমরা হচ্ছে এই যে রংপুর সম্পর্কে যে আপনারা জানলাম অনেক কিছু, রংপুরের স্পেশাল কি আছে বিশেষ যা বাংলাদেশের লোকজন জানে না, এরকম আপনার কিছু জানা আছে? অবশ্যই জানা আছে। স্পেশাল রংপুরের স্পেশাল কি জিনিস? আপনি হঠাৎ করে এসে যায় আচ্ছা, ওর মধ্যে তো আপনার সময় লাগবে। আচ্ছা আচ্ছা। রংপুরে জমিদার বাড়ি আছে। জমিদার বাড়ি। হ্যাঁ, রংপুরে হাইকোর্ট, এক সময় হাইকোর্ট ছিল রংপুরে। হাইকোর্ট ছিল। আচ্ছা। এরশাদ যখন ক্ষমতায় ছিল উনি এটা চালু করেছিলেন। আচ্ছা। যা পরবর্তীতে এটা বন্ধ হয়ে গেছে। জমিদার চাঁদহাট জমিদার বাড়িতে হাইকোর্ট অবস্থান হয়েছিল। আচ্ছা। আর রংপুরে আরো অনেক মানে বেগম রোকেয়া স্মৃতির বাড়ি রংপুর। আচ্ছা। আরো বেশ কিছু কবি সাহিত্যিক গবেষকের বাড়ি রংপুরে আছে। সামনে ফাঁকা জায়গা আছে তো, তাহলে কবি সাহিত্যিক মানে আমি বলছিলাম যে এখন কোনো কিছু আছে কিনা রংপুরে যা আসলে বাংলাদেশের মানুষ জানে না, যার প্রতি বাংলাদেশের মানুষ সবাই এইটা যদি আপনি এখন ভাবে জানতে চান বা নিতে চান, রংপুরের মানুষ যে হচ্ছে নরম দিলের মানুষ, নরম দিলের মানুষ, এবং তারা অতিথি প্রিয়। তারা সহজে মানুষকে কাছে টেনে নিতে পারে, এটা অন্য কোনো জেলা শহরের নাই বাংলাদেশে আমার গবেষণায়। আচ্ছা। এটা একটা ব্যতিক্রম। আপনারা কিন্তু শুনলেন যে রংপুরের মানুষ হচ্ছে নরম মনের মানুষ। অনেকে রংপুরের মানুষ নরম হওয়ার কারণে কিন্তু হচ্ছে ঢাকাতে মফিস বলে। এটা মফিসটা আসলে তারা এটা একটা আচ্ছা, মফিসটা কেন বলে এটা একটু যদি আপনি না, এটা আসলে রংপুরের লোক আসলে বোকা। কম মূল্যের কিছু লোক যারা ঢাকায় পৌঁছতে পারে, এটা গাইবান্ধা থেকে যাত্রা কার্যক্রমটা শুরু হয়েছিল কোন এক ব্যক্তি। আচ্ছা। মানে কম মূল্যে ঢাকায় যেন শ্রমিকরা যেতে পারে, শ্রম করতে পারে, এই জন্য এর উদ্যোগ গ্রহণ করছিল। যিনি উদ্যোক্তা ছিলেন তার নাম ছিল আসলে মফিজুর রহমান। সেখান থেকে আসলে এই যাত্রাটা শুরু। ওটা সংক্ষেপে মানুষ মফিজ বলে আসলে। আর মফিজ শব্দটা অনেকেই একটু ভিন্ন দিকে নিয়ে গেছে, মানে কম বোঝে বা বোকা মানানো যায় এই ধরনের চিন্তা। আসলে এটা হলো অনেকে মনে করে যে হচ্ছে যারা মানে বোকা টাইপের লোকজন, যারা কি কম বোঝে। মানে আমরা আসলে রংপুরের লোক সহজে মানুষকে কাছে টেনে নেই, এই জন্য অনেকে আমাদেরকে বোকা ভাবে। বোকা হবে। এই হলো বিষয়। তো রংপুর সম্পর্কে আজকে আমার প্রভাষক আব্দুল মান্নান তালিব ভাইয়ের কাছে অনেক কিছু শুনলাম, শিখলাম। আপনারা যারা রংপুরে আসবেন অবশ্যই। ও ভাই, আপনার একটা মেডিকেল আছে না? রংপুরে আপনি যেখানে এসেছেন, আমরা যেখানে প্রায় কাছে কথা বলছি, পাশে আমার হসপিটাল। আচ্ছা। নিউ আদর্শ জেনারেল হসপিটাল, ঢাব আটতলা মসজিদের পাশেই। আপনারা যদি কোনো স্বাস্থ্য সেবার কোনো প্রয়োজন হয় রংপুর শহরে, যে কোনোভাবে আমার ফোনে কন্ট্যাক্ট করলে আপনারা জানতে পারবেন এবং সহজে নিতে পারবেন। ধন্যবাদ। যারা রংপুরে আসবেন অবশ্যই ভাইয়ের সঙ্গে দেখা করবেন। মানে ভাইয়ের সঙ্গে পরিচয় থাক বা না থাক, ভাই রংপুরেই থাকে প্রায় বলতে গেলে 24 ঘন্টায়। আপনারা অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসবেন, আপনারা ভাই যে কোনো ধরনের রংপুর শহরে সহযোগিতা হলে আপনি চান আমি দিতে পারবে। ভাই হচ্ছে রংপুর থাকে এবং তিনি কিন্তু হচ্ছে ভ্রমণ প্রিয় মানুষ। আপনি যদি বলেন যে ভাই চলেন একটু ঘুরে আসি, রংপুর শহরটা একটু ঘুরবো, ভাই কিন্তু আপনাদেরকে নিয়ে ঘুরবে। সুতরাং যারা রংপুরে আসবেন অবশ্যই ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আমরা হচ্ছে ভাইয়ের কন্ট্যাক্ট যে মিডিয়াগুলো আছে, সোশ্যাল মিডিয়া, ইমেইল, হোয়াটসঅ্যাপ, এগুলো আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো। অবশ্যই আপনারা রংপুরে আসলে ভাইয়ের সঙ্গে দেখা করবেন, এক কাপ চা খাবেন। ঠিক আছে, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ ভাই।